ভোরবেলা থেকে শুরু হয়েছে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। তো এখন একটু বৃষ্টিটা কমেছে, ঘুম থেকে দেরি করে উঠলাম, এখন বাজে 9:30 মতো। উঠেই একটু জানলা দিয়ে বৃষ্টি দেখছি। আর এই ঘরে গতকাল স্কুল থেকে এসেই জামাকাপড়গুলো কেচে দিয়েছিলাম, শুকিয়েই গেছে, আধা ভেজা অবস্থায় রয়েছে এখন। আর এই যে মশারিও এখনও গোটানো হয়নি, সবেই উঠে একটু জানলা দিয়ে বৃষ্টি দেখলাম। এবার মুখ টুক ধুয়ে এই এখন যাচ্ছি রান্নাঘরের দিকে। গতকাল রাত্রেবেলা বানিয়েছিলাম একটু কাঁচা কলা আলু দিয়ে তরকারি, তো সেটা একটু রয়ে গিয়েছিল, সেটাকেও একটু গরম করে নিচ্ছি। আর এইদিকে দুধটাও গরম করে নেব। তো যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি, আর আমি তো একটু মিষ্টি প্রিয় বাঙালি, তো যাই হোক সকাল সকাল একটু জল খেয়ে নিলাম। আর ব্রেকফাস্টে কী খাবো, ওই যে বললাম মিষ্টি প্রিয়, তো ওই জন্য এখানে একটু সেউয়ের পায়েস করছি মিষ্টি মিষ্টি করে। বেশি মিষ্টি দিয়ে কিন্তু আমি সেউয়ের পায়েস করি, এমন নয় যে হালকা মিষ্টি। তো এইদিকে আমার সেউয়ের পায়েস রেডি। আর ওইদিকে নিয়ে এসেছি পাউরুটি, তো পাউরুটিটা সেঁকে নেব আর সেউয়ের পায়েস, এই হবে আজকে আমার ব্রেকফাস্ট, বৃষ্টির দিনের সকালের ব্রেকফাস্ট। আর দেখলাম যে চালটাও ভিজিয়ে রেখে দিই, তো চালও নিয়ে চলে আসলাম। আর এই যে পাউরুটিটাও সেঁকে রেখে দিয়েছি এখানে, চালটাও ধুয়ে এখানে রেখে দেব ভেজানোর জন্যে, কারণ অলরেডি এখন 11টা বেজেই গেছে। তো এইখানে এই যে পাউরুটি আর সেউয়ের পায়েস, এই দুটোর কম্বিনেশন তোমরা ভাবছো পাউরুটির সাথে সেউয়ের পায়েস এ আবার কী ধরনের কথা। তো এইটাকে বেশ স্যান্ডউইচের মতো এই যে করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ, পাউরুটির ওপর দিয়ে দিলাম। এবার এই করে খাওয়া, তো বেশ ভালোই লাগছিল খেতে। যদিও রুটি সাথে খাওয়াই যায়, সেই জায়গায় রুটির জায়গায় পাউরুটি, বেশ ভালোই লাগলো খেতে। তো সকালবেলার ব্রেকফাস্ট কমপ্লিট। এবার দুপুরবেলা কি আজকে খাওয়া যেতে পারে। এই ছুটিতে আমি আজকে বাড়ি যাইনি, আজকে ছুটি মহাবীর জয়ন্তীর, তো দেখলাম একদিনের ছুটি, আবার বাড়ি যাওয়া, মর্নিং স্কুল, যাই হোক। তো এই যে বাজারে গিয়ে একটু চিকেন নিয়ে আসলাম, যে ছুটির দিন, তারপর বৃষ্টি বৃষ্টি একটু ঠান্ডা ঠান্ডাই, তো চিকেন নিয়ে এই পৌঁছে গেলাম রুমে। তো তার সাথে গোলমরিচ কিনবো ভেবেছিলাম, তো গোলমরিচ পেলাম না, একটু গোলমরিচের গুঁড়োই নিয়ে আসলাম। একটু ঝাল ঝাল করে চিকেন না হলে ভালো লাগে না, শুধু লঙ্কার মানে গুঁড়ো বা কাঁচা লঙ্কা ওইটুকুর ঝাল নয়, গোলমরিচেরও ঝালটা বেশ ভালোই লাগে। আর এই দিকে করবো আজকে উচ্ছে ভাজা, আর তার সাথে এই যে বাকি আলু, পেঁয়াজ, তারপরে রসুন, টমেটো, এগুলো সব রেখেছি। আর ওইদিকে ভাতও আমার হয়ে গেছে, মার গালতে বসিয়ে দিয়েছি। এর এইদিকে উচ্ছে ভাজাটাও প্রায় হয়ে এসেছে, এবার চিকেনটা করলেই আমার রান্না কমপ্লিট। তো আমার এর আগের রান্না দেখে অনেকেই আমাকে বলেছিল যে এই প্রেশার কুকারে আমি মাছের ঝোলও করি, ইভেন প্রেশার কুকারেই আমি চিকেন, মানে প্রেশার কুকারেই আমি বেশিরভাগ রান্নাই করে নিই। তো এইখানে খেতে কিন্তু বেশ ভালোই হয়, এই যে দেখতেই পাচ্ছ চিকেন প্রেশার কুকারেই আজকে করছি। তো এইদিকে রান্নাও প্রায় হয়ে এসেছে, আর স্নান টান করে বসে পড়লাম এই যে খেতে। তো কি কি করেছি, ওই যে কাঁচা কলা একটু সেদ্ধ দিয়েছি, উচ্ছে ভাজা, আর এই যে কাঁচা কলা আলুর তরকারি, আর এইদিকে পাঁপড় ভাজা, আর রয়েছে লাল লাল ঝাল ঝাল এইদিকে চিকেন। কিন্তু এই দেখো, দেখতে বেশ ভালোই হয়েছে এবং খেতেও বেশ ভালোই হয়েছিল। তো এইখানে প্রথমে উচ্ছে দিয়ে খেয়ে নিলাম, তারপরে এই যে চিকেন। তো শুধুমাত্র চিকেন আর ভাত খেতে ভালো লাগে না, উচ্ছে দিয়ে, তারপরে একটু তরকারি দিয়ে, আর ওইদিকে কাঁচা কলা সেদ্ধ, তো সব কিছু দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল। এইদিকে তারপরে থালা ধুয়ে টুয়ে নিয়ে হয়ে গেল আজকের মতো ছুটির দিনের রান্নাবান্না, খাওয়া দাওয়া কমপ্লিট। তো এই হচ্ছে একজন শিক্ষকের ছুটির দিন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।